হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাই চ্যানেল টক অফ সিনেমার আমি আজকে কথা বলবো আলাদিন ভার্সেস আলাদিনকে নিয়ে। তো চলুন কথা বলা যাক। তো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই টাইম লাইন থেকে আসা দুই আলাদিনকে নিয়ে। তো কে বেস্ট এবং কাকে সবচেয়ে বেশি পারফেক্ট লাগছে আলাদিন ক্যারেক্টার। আসলে এটা নিয়ে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা হবে একদম একটা বোকামি। কেমন? যদি আজ থেকে 19 বছর বা 18 বছর আগের হিসাব করেন তাহলে তখন ভিএফএক্স, সিজিআই বা অন্য যে কোনো মেটেরিয়ালে বলেন, সিনেমাটোগ্রাফি বলেন, সব কিছুই ছিল একটু লো কোয়ালিটির বা লো বাজেটের। আর এখনকার দিনে এসে আমরা যে ভিএফএক্স বা যে সিনেমাটোগ্রাফি বলেন বা যে যত কিছু বলেন, বাজেটটাও বলেন, সব কিছু কিন্তু হাই। তবে হ্যাঁ, গল্পর দিকে কিছু নজর দিলে পরে দেখা যায় যে আমার কাছে পার্সোনালি এখন যে আলাদিন আমাদের কাছে প্রেজেন্ট আছে তার থেকে পুরনো যে আলাদিন গল্পটা ছিল আমার কাছে সেটা একটু বেশি ভালো লাগছিল। কিন্তু এই আলাদিন যে আমার কাছে খারাপ লাগছে তাও না, কিন্তু আমি বেসিক কিছু ব্যাপার নিয়ে কথা বলতেছি। মানে কোনটা খারাপ কোনটা ভালো সেটা নিয়ে কিন্তু আমি কথা বলতেছি না। আগে বলে দেই, কেউ ভিডিও পুরোটা না দেখে কমেন্টে কিছু বলবেন না প্লিজ। কারণ দুটোই দুই টাইমলাইন থেকে আসা, তো একটার সাথে একটা কম্পেয়ার করলে আসলে এটা বোকামি। পুরনো যে আলাদিন আছে সেই জাফরকে দেখলে আমি সেই সময় ভয় পেতাম বা ভয় লাগতো, কিন্তু এই সময়ে যে জাফর আছে তাকে কিন্তু সেভাবে প্রেজেন্ট করা হয়নি, বা তাকে দেখে যে একজন ভয় করবে সেভাবে কিন্তু তাকে প্রেজেন্ট করা, তাকে প্রেজেন্ট করা হয়েছে কীভাবে, তাকে দিয়ে একটু কমেডি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আগের যে জাফর ছিল তাকে দেখে কিন্তু আমরা ভয় পেতাম। সেই সময় যারা আমরা সেই আলাদিন দেখছি, আমার সাথে আরও যারা দেখছেন তারা বলতে পারবেন, তাকে সে যতক্ষণ স্ক্রিনে থাকতো বুকের ভেতরে একটা ভয় কাজ করতো যে এ কি জানি করে, বা তার লুকটাও কিন্তু সেই রকম একটু ভয় পাওয়ার মতো। আর এই জাফরকে দেখলে কিন্তু আমরা একটু কমেডি ফেস করি বা একটু হাসি হাসি পায় আমাদের। যাই হোক, এটা নিয়ে যদি বেশি কথা বলি তো অনেক লম্বা হয়ে যাবে। শুধু একটাই বলবো, পুরনো যে আলাদিন ছিল সেটার মধ্যে একটু সিরিয়াসনেসটা বেশি ছিল, আর এখন যে আলাদিন আমাদের কাছে প্রেজেন্ট আছে সেটার মধ্যে কিন্তু একটু কমেডি ক্রিয়েট করার চেষ্টা করছে, সিরিয়াসনেসটা একটু কম। আর আলাদিনের ইমোশনাল অ্যাঙ্গেল যদি বলি, পুরনো আলাদিনের মধ্যে কিন্তু তার বাপ মা দুজনেই মারা যায়, সে একদম একা আন্টি বা খালার কাছে মনে হয় বড় হয়, এরকমই কিছু একটা। কিন্তু প্রেজেন্ট যে আলাদিন আমাদের কাছে আছে সে তার কিন্তু শুধু বাপ তার থেকে দূরে কিন্তু বেঁচে আছে। শেষ পর্যায়ে কিন্তু তার বাপ তার কাছে ফিরেও আসে, কিন্তু তার মা কিন্তু সবসময় তার সাথে থাকে। কিন্তু আমাদের যে ওল্ড আলাদিন আছে তার কিন্তু বাপ মা কেউ থাকে না। আর তার ইমোশনটা কিন্তু একটু আলাদা ছিল বা একটু হাই লেভেলের ছিল, যে ইমোশনটা আমাদের যে প্রেজেন্ট আলাদিন আছে সে কিন্তু দিতে পারে না। কিন্তু একটা জিনিস আমাদের মানতে হবে যে সেটা হচ্ছে আগের আলাদিনের থেকে যে ভিজিএম যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেটা কিন্তু আমাদের যে প্রেজেন্ট আলাদিন তার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু অনেক শক্তিশালী ছিল। এক একটা সিনের সাথে যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছিল ভাই, একদম টপ লেভেলের। সেই জিনিসটা মিসিং ছিল আমাদের পুরনো আলাদিনের মধ্যে। একটা জিনিস আবারও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এটা কিন্তু দুইটা আলাদিন দুই টাইমলাইন থেকে আসা, আর দুইটা গল্প কিন্তু দুই ধরনের বা দুই রকম। তো যাই হোক, এটা নিয়ে আর বেশি কথা বলবো না। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। আর পার্সোনালি আপনাদের কাছে কোন আলাদিনটা বেশি ভালো লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। দেন বাই।